হাসরের ময়দানটা এমন কঠিন হবে, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি করবে, মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে রে বাবা। এদিকে জাহান্নাম আওয়াজ দেবে, ও দয়ার মালিক, গুনাহগারগুলোরে আমার মধ্যে নিক্ষেপ করো, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ জাহান্নামটাকে দূরে নেওয়ার জন্য ৭০,০০০ শিকল লাগাবে। কত শিকল জোরে কোন? এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে শিকল লাগায়া জাহান্নামকে পিছনের দিকে টানা হবে, কিন্তু জাহান্নাম পিছনের দিকে যাবে না। আমার আল্লাহ কুদরতি এক মুসল পানি ওই ফেরেশতাদের হাতের মধ্য দিয়া ডাক দিয়া কয়, ও ফেরেশতা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। দেখো জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকবে। এর নবীর আশিকের দল ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও মালিক, ৭০,০০০ শিকল লাগায়া যেই জাহান্নামকে পিছনে নেওয়া যায় না, সামান্য একটু পানি দিয়া কেমনে জাহান্নাম পিছনে যাবে? এর নবীর আশিকের দল, ও গোলাম, ও যুবক, আল্লাহ বলবি রে ফেরেশতা, পানিটা ছিটায়া দাও। পানি ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে ছুটে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, এটা কি এমন পানি যার কারণে জাহান্নাম পিছনের দিকে চলে গেল? এইবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এটা এমন পানি দুনিয়ার মধ্যে আমার যেই বান্দারা আমি রবের ভয়ে কান্না করেছে, দুনিয়ার মধ্যে কবরের বয়ান শুনে, জাহান্নামের বয়ান শুনে আমি রবের ভয়ে কান্না করে এক ফোঁটা চোখের পানি ঝরাইল, আমি আল্লাহ তাদের কুদরতি চোখের পানিটা জড়ো করে রেখেছি। ওই বান্দার চোখের পানি দ্বারা আজকে জাহান্নামটা পিছনে চলে গেল। চোখের পানির দাম আছে না নাই জোরে বলেন? অথচ গুনাহ করতে করতে অন্তরটা আজকে এত পাথর, চোখ দিয়া পানি বের হয় না রে বাবা। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের খেলাফতের সময় এমন একজন নাফরমান বান্দা ছিল, এমন একটা পাপী বান্দা ছিল, যেই পাপী বান্দাটা দুনিয়াতে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এত অন্যায়, মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল তার অতিষ্ঠ, তার অত্যাচারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ এতটাই ক্ষিপ্ত হলো, সবাই যেন চাই দুনিয়া থেকে আপদটা কবে যেন বিদায় নেয়, বিদায় নিলেই আমরা শান্তি পাবো। হঠাৎ করে বেঈমানটা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই সময় আবু বকর উপস্থিত ছিলেন। আবু বকরের উপস্থিতিতে বেঈমানটার কাফন দাফন শেষ করে যখন মাটি দেওয়ার জন্য যাবে, এমন সময় নাফরমানের মা ডাক দিয়ে কয়, হোক ও খলিফাতুল মুসলিমিন, একটু দাঁড়ান, সন্তানের চেহারাটা শেষবারের মতো আমারে দেখায় দেন। কার চেহারা? সন্তানের চেহারাটা শেষবারের মতো আমারে দেখায় দেন। সন্তানের চেহারাটা দেখতে বড় মন চাই। মায়ের কানুতি মিনতি আবু বকর ডাক দিয়া কয়ে, ভাই দাঁড়াও, মাকে সন্তানের চেহারাটা একবার দেখায় দাও। আবু বকর সন্তানের চেহারাটা দেখানোর জন্য যখন ওই কবরের ভিতরে গেলেন, আল্লাহর কি কুদরত, কবরের ভিতরটা যেন নূরে আলোকিত হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে কয়, কি ব্যাপার? দুনিয়াতে এই লোকটা কি আমল করেছে যার কারণে তার কবরটা নূরে নূরান্বিত হয়ে গেল? লোকেরা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করে নাই, কাজ করে নাই, তাই